আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন তথ্য আপনাকে জানতে হলে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। বিরিয়ানির হাঁড়ি মোগলাই খাবার হলেও বেশিরভাগ বাঙালিরই প্রথম প্রিয়। বিরিয়ানির প্রথম প্রচলন হয় দিল্লি এবং লখনৌতে মোগলাই এবং আউধি কুইজিন হিসেবে, কিন্তু বাঙালির মন জয় করতে এই পদে বেশি সময় লাগে। আর এখন তো মফস্বল হোক কি শহর, কলকাতা বিরিয়ানির দোকানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা বড় হাঁড়ি, তার গায়ে একটা লাল শালু জড়ানো। এটুকু থাকলেই যথেষ্ট, ওটাই বিরিয়ানি প্রেমীদের আসল সিগন্যাল। লাল শালু দেখে বিরিয়ানি প্রেমীরা স্পেনীয় ষাঁড়ের মতো দৌড় দেবেন, এমনটাই কি ভাবেন পরিবেশকরা? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আলু বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি, বিরিয়ানির প্রকারভেদ রয়েছে পছন্দ অনুযায়ী। তবে কোনোদিন কি ভেবে দেখেছেন কেন বিরিয়ানির ডেকচি লাল কাপড়ে ঢাকা থাকে? আসুন একটু সহজভাবে চিন্তা করুন, বিদেশি অতিথি যখন আসেন তখন তাকে কেন লাল গালিচা সম্বোধনা দেওয়া হয়, নীল বা হলুদ নয় কেন? এই যে এত মজার উরস হচ্ছে, বা সেখানে বাঁশের মাথায় লাল শালুর পতাকা ঝুলে কেন? বিরিয়ানির হালিমের ডেগেই বা লাল কাপড় কেন? কালো বা চকমকে মখমল বা দামি কারুকাজ কাপড়ও তো ব্যবহার করা যেতে পারত। পান ও পনিরওয়ালারাও এই লাল শালু ব্যবহার করেন কেন? কারণ মানুষের ভাষার মতো রঙেরও কিন্তু ভাষা আছে। আপনার চিন্তায় কিন্তু রং প্রভাব রাখে, তাই নয় কি? তেমনি পৃথিবীর প্রত্যেক দেশেই রঙের ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার রয়েছে। পতাকাগুলো দেখুন, বেশিরভাগ ইসলামী রাষ্ট্রগুলোর পতাকায় রং সবুজ ও সাদা। কিন্তু কেন? কারণ সবুজকে শান্তি আর সাদাকে স্বচ্ছন্দতা ও শুদ্ধতার প্রতীক বলে মনে করা হয়। তেমনি লাল রঙের ব্যবহার এক এক দেশে ভিন্ন ভিন্ন। কোন দেশে লাল শৌর্য, আক্রমণ, বিপদ অর্থ ব্যবহার হয়, যেমন যুদ্ধে লাল নিশানা সৈন্যদের নির্দেশনা দান করত শত্রুর মোকাবেলায়। আবার দেখুন ট্রেনের বা রাস্তার সিগন্যাল। শুধু কি তাই, মাঠে ফুটবল রেফারিও কিন্তু প্রথম সতর্কতা হিসেবে হলুদ পরে বিপজ্জনক আচরণের জন্য লাল কার্ড ব্যবহার করেন। তবে লাল রঙকে সাধারণত ধরা হয় সৌভাগ্য, উষ্ণতার, আনন্দ, উৎসব ও ভালোবাসার আবেগের প্রতীক হিসেবে। হৃদয়ের রং কি? শুধু তাই নয়, উষ্ণ অভ্যর্থনা প্রকাশের ক্ষেত্রেও হৃদয়ের লাল রং ব্যবহার হয়। গোড়ার দিকের মুঘল শাসকরা ছিলেন পারস্য সংস্কৃতি প্রভাবিত। তারা তাদের জীবনের এই ধারা অনুকরণ করতেন। সম্রাট হুমায়ুন হলেন এর পথ প্রদর্শক, কারণ তিনি যখন রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট সেই লাল গালিচার উষ্ণ অভ্যর্থনায় দিয়েছিলেন। খাদ্য পরিবেশনে দরবারি রীতিগুলোতে বিশেষত্ব রূপলি পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড় আর ধাতব ও চীনামাটির জন্য সাদা কাপড় দিয়ে ডেকে নিয়ে আসা হতো, যা মুঘলরাও তাদের দরবারে চালু করেন। শুধু তাই নয়, সম্মানিত ব্যক্তি বা আধ্যাত্মিক সাধকদের জন্য ছিল লাল পাগড়ির ব্যবস্থা। বিরিয়ানি ভারতে পা রাখে মুঘল আমলে। খাদ্য পরিবেশনে এই প্রথা ও রঙের ব্যবহার শহরের লখনৌয়ের নবাবরাও অনুসরণ করতেন। সমাজ জীবনে তাই আভিজাত্য বনেদি উষ্ণতা প্রকাশে লাল বা লাল শালুর ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। রঙের শহর কলকাতা ব্যতিক্রম হয় কিভাবে? ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।